আজকের সবথেকে বড় খবর, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইস্তিফা দিয়ে দিলেন। আর সেটা দেখে কিছু আটশোলারা খুব লাফাচ্ছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মোদী সরকার হেরে গেল, মাথা নত করে দিল, আর আটশোলারা যে পার্টিটা বানিয়েছিল তারাই কি তাহলে জিতে গেল? না প্রিয় দর্শক, 2-3 দিন ধরে বিজেপি সরকার দারুণ বড় খেলা করে দিল। হ্যাঁ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা থেকে যদি আপনি এটা ভাবছেন যে বিজেপি সরকার হার মেনে নিল, তাহলে পরে আপনি ভুল ভাবছেন। আর কেন সেটা আপনারা এই ভিডিও দেখলে পরেই বুঝে যাবেন। গত 2-3 দিন ধরে যে কি খেলা চলছিল সেটা এবার দেখুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি ভিডিও টুইট করলেন, যেখানে তিনি ছাত্রদেরকে বললেন যে যারা এর পেছনে আছে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। তিনি অনেকজনকে সাসপেন্ডও করেন যারা এই নিট পরীক্ষার সাথে জড়িত ছিল এবং যারা এর দায়িত্ব ছিল। তারপরেই খবর আসে যে সোনাম বাংচুক তিনি তার অনশন ভেঙে দেন। আর তারপরে নরেন্দ্র মোদী আরেকটা টুইট করেন যে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে সোনাম বাংচুকের স্বাস্থ্য যেন আগের মতন হয়ে যায়। সোনাম বাংচুক প্রেসকে ইন্টারভিউ দেয় যে সরকার আমাদের কথা মেনেছে, সংসদে এটা নিয়ে কথা হবে, তাই আমি আমার অনশন ভেঙে দিচ্ছি আর আমি আমার প্রোটেস্টটাকেও উঠিয়ে নিই। এবার এখানে দেখুন, সোনাম বাংচুককে এই ককরোচ জনতা পার্টি মহাত্মা গান্ধীর মতন দেখাচ্ছিল, যে সোনাম বাংচুক যে তাদের ধর্ণা মঞ্চে ছিল, দেখো কত মহান মানুষ, তাদেরকেই তারা মাথা করে নিয়ে পেছন থেকে খেলাটা খেলছিল। কিন্তু যখন সরকার সোনাম বাংচুককে নিয়ে গিয়ে তার অনশন ভাঙিয়ে নিজের দিকে করে নেয়, তখন এই ককরোচ জনতা পার্টির সেই ছাপটা আর থাকে না, তাদের প্রধান ব্যক্তি এখন সরকারের দিকে হয়ে যায়। আর এরপরে গতকাল ককরোচ জনতা পার্টির সাথে একটি মিটিং করা হয়, যেখানে বিজেপি থেকে ছিলেন জেপি নাড্ডা আর ককরোচ জনতা পার্টির থেকে ছিলেন সৌরভ দাস ও অভিষেক রাঙ্কা। এদের মধ্যে মিটিং প্রায় 2 ঘন্টার মতন হয়। তারপর এরা বেরিয়ে প্রেসকে বলে যে এরা সরকারের কাছে 3টা দাবি রেখেছে। প্রথম দাবি যে যেসব ছাত্ররা সুইসাইড করেছিল তাদের পরিবারকে 1 কোটি টাকা করে দিতে হবে, সেটা সরকার মেনে যায়। দ্বিতীয় তারা দাবি করে যে 20 তারিখে যে দাঙ্গাটা হয়েছিল সেখানে যতজনের নামে এফআইআর করা হয়েছে সেই এফআইআরটা তুলে নিতে হবে, সরকার সেটাতেও রাজি হয়ে যায়। তৃতীয় দাবি তারা রেখেছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। সরকার সেক্ষেত্রে বলে যে আমাদের 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টার মধ্যে আমরা একটা ডিসিশন নেব, সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এবার দেখুন, 24 ঘন্টা এখনো হয়নি কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করে দিলেন। এবার তাহলে পরে এই ককরোচ জনতা পার্টির কাছে মুদ্রা কি থাকলো? সরকার তো এদের সমস্ত দাবি মেনেই নিল, তাহলে পরে এদের কাছে প্রোটেস্ট করার আর কোনো অপশন থাকলো না। কিন্তু দেখবেন আপনারা, এই ককরোচ জনতা পার্টি তাদের আন্দোলন বন্ধ করবে না, আর সেটার পিছনে কারণ আছে। 2 দিন আগে দিল্লি পুলিশ এমন 400-এরও বেশি অ্যাকাউন্ট চিহ্নিত করেছে যেটা পাকিস্তানের অ্যাকাউন্ট। পাকিস্তানের থেকে আমাদের দেশের যুব সমাজকে ভরকানোর জন্য তারা বিভিন্ন রকমের রিল এবং পোস্ট করছিল। সেটা চিহ্নিত হওয়ার পরে সেসব অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করে দেওয়া হয়। এরপরে দেখুন, আমেরিকাতে যেসব নিউজ চ্যানেলগুলো আছে এবং যেসব পত্রিকাগুলো আছে সেখানে এই সিজেপির প্রোটেস্টের কথা লেখা হচ্ছে। 20 তারিখে যে এই ককরোচ জনতা পার্টি সংসদ ঘেরাওয়ের জন্য যাচ্ছিল, সেখানে যখন দিল্লি পুলিশ তাদেরকে আটকে দেয়, সেটা নিয়ে আমেরিকাতে আর্টিকেল লেখা হচ্ছে যে দেখুন মোদী সরকার কতটা অত্যাচার করছে স্টুডেন্টদের ওপরে। কানেকশনগুলো একবার বুঝুন। আমেরিকা সেই দেশ যে ইরানে একের পর এক মিসাইল ফেলে যাচ্ছে, সেখানে অনেক বাচ্চা, বড়, বয়স্করা, ইয়ং, যারা ইনোসেন্ট, যারা সাধারণ পাবলিক, তারা মারা যাচ্ছে। তাদেরকে নিয়ে আমেরিকা কোনো কথা বলছে না। কিন্তু এই সিজেপি মানে ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্ট করতে যাচ্ছে, আমাদের সংসদে হামলা করতে যাচ্ছে, তাদেরকে আটকানোর ফটো দিয়ে তারা বলছে যে দেখুন এদের উপরে কত অত্যাচার করা হচ্ছে। তার মানে কি এরা আমাদের ভালো চায়? সিজেপির যে ধর্ণা মঞ্চ, সেখানে তারা 25 জন লোক জোগাড় করতে পারে না, কিন্তু খাবার সময় প্রায় 200-250 লোক চলে আসে। কেন? কারণ সেই র্যালিতে পিৎজা, বার্গার এইসব খাবার খাওয়ানো হচ্ছে। কোথা থেকে আসছে এই টাকা? আর এই জিনিসটাই মোদী সরকার বুঝতে পেরে গেছে যে অনেক বাইরের শক্তি লেগে গেছে আমাদের দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। সেজন্য দেখুন তারা এই আরশোলাদের সাথে কিরকম খেলা করে দিল। সবার প্রথমে তাদের মাথা সোনাম বাংচুক তাকে সরিয়ে দিল। এরপরে তাদের যত দাবি ছিল সেগুলোকেও মেনে নেওয়া হলো। কিন্তু এর পরেও যখন ককরোচ জনতা পার্টি আন্দোলনের নাটক করা শুরু করবে, আবার সংসদে যাওয়ার বা কোনো মিছিল বের করার চেষ্টা করবে, তখন আর সরকার এদেরকে ছাড়বে না।
কেন কি প্রত্যেকটা এদের ডিমান্ড সরকার মেনে নিয়েছে। আর আমাদের দেশ কত বড় একটা গৃহযুদ্ধ থেকে বেঁচে গেল সেটাও একবার চিন্তা করুন। কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, সিজিপি এখানেই থামবে না, তারা দেখবেন এবার নতুন কোনো মুদ্রা নিয়ে আসবে। বাকি এই বিষয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। বাকি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।